গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য সচিব। ইরানের রাজধানী তেহরানে এক রাতেই 200 জন বিক্ষোভকারী নিহত। এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসের ভক্তদের। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে আগামী নির্বাচনে গুজব রোধে সংবাদ কর্মীদের সহায়তা চেয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিয়ে আয়োজিত নির্বাচন সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির সেমিনার কক্ষে শুরু হওয়া 2 দিনের নির্বাচন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি। গণভোট নিয়ে সারা দেশের ভোটারদের সচেতন করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, আপনাদের ক্ষুরোধার লেখনী এখন জরুরি। গুজব ও অপতথ্য রোধে আমাদের সহায়তা করবেন। একই সঙ্গে হাতে হাত ধরে চললে দেশটা সুষ্ঠু পরিণতির দিকে যাবে। আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করব। সচিব জানান, প্রান্তিক মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করতে মাল্টিমিডিয়া ব্যবহার করে 64 জেলায় 495 উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও 10 মিনিট ব্রিফ করবেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইল ফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্য আপা। তিনি তরুণ, ক্ষুদ্র জনগোষ্ঠী ও নারীদের ভোটে অংশগ্রহণে উৎসাহিত করতে মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পিআইবি পরিচালক কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে যুগ্ম সচিব রিয়াসাতুল ওয়াসিফ, জ্যেষ্ঠ প্রশিক্ষক গোলাম মুর্শেদ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল। কর্মশালায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত 50 জন সাংবাদিক প্রশিক্ষণ নিচ্ছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানে এক রাতেই 200 বিক্ষোভকারী নিহত। চলমান বিক্ষোভে ইরানের রাজধানী তেহরানে এক রাতেই 200 জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠেন। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন, শুধুমাত্র তেহরানের 6টি হাসপাতালে 206 বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগ গুলিতে প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায় ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এর সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে। গত 28 ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন এখনো পর্যন্ত 31টি শহরে ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতের তীব্র আন্দোলনের পর শুক্রবার রাতেও হাজার হাজার মানুষ তেহরান সহ অন্যান্য জায়গায় জড়ো হয়েছেন। ওই চিকিৎসক টাইমস ম্যাগাজিনকে বলেছেন, শুক্রবার হাসপাতাল থেকে এসব মরদেহ সরিয়ে ফেলা হয়েছে। তিনি জানিয়েছেন, উত্তর তেহরানের একটি পুলিশ স্টেশনের বাইরে বিক্ষোভকারীদের মেশিনগান থেকে ব্রাশ ফায়ার করা হয়েছে। সেখানে অন্তত 30 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। নিহতদের বেশিরভাগ তরুণ বলে জানিয়েছে এ চিকিৎসক। তবে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে টাইমস ম্যাগাজিন। এবারে বিনোদনের সংবাদ। এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসের ভক্তদের। ভারতের ওড়িশার একটি প্রেক্ষাগৃহে সিনেমা চলাকালীন আগুন জ্বালিয়ে উল্লাস করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাসের একদল ভক্ত। প্রভাসের নতুন সিনেমা দ্য রাজা সব প্রদর্শনী চলাকালীন এই ঘটনা ঘটে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় প্রেক্ষাগৃহের ভেতরে একদল দর্শক কনফেটি বা উৎসবের রঙিন কাগজের টুকরোতে আগুন ধরিয়ে উল্লাস করছেন। এতে বদ্ধ হলের ভেতর এভাবে আগুন জ্বালানোয় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। নেটিজেনরা একে কাণ্ডজ্ঞানহীন কাজ হিসেবে অভিহিত করেন। ভক্তদের একাংশের দাবি, এ ধরনের আচরণ প্রিয় অভিনেতাকে জনসমক্ষে লজ্জিত করছে। যদিও অভিনেতা বা সিনেমা হল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত শুক্রবার মুক্তি পায় দ্য রাজা সাব। আর সিনেমাটি নিয়ে প্রভাসের ভক্তদের মধ্যে শুরু থেকেই ব্যাপক উত্তেজনা কাজ করছে। এর আগে
সিনেমার একটি দৃশ্যের সঙ্গে মিল রেখে প্রেক্ষাগৃহে কুমিরের ডামি নিয়ে হাজির হয়েছিলেন কিছু দর্শক। এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে ফের আলোচনায় চলে এলো এই সিনেমা। মারুতি পরিচালিত এই হরর কমেডি সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। সিনেমায় প্রভাসের অ্যাকশন ও লুক নিয়ে ভক্তদের প্রবল আগ্রহ থাকলেও প্রেক্ষাগৃহের ভেতর বারবার এমন বিশৃঙ্খল আচরণ জননিরাপত্তার প্রশ্নে বিতর্কের জন্ম দিচ্ছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন তথ্য সচিব। ইরানের রাজধানী তেহরানে এক রাতেই 200 জন বিক্ষোভকারী নিহত। এবার প্রেক্ষাগৃহে আগুন জ্বালিয়ে উল্লাস প্রভাসের ভক্তদের। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।